Assalamualaikum. Welcome back to new lesson. Today we are going to be talking about how to use must with spoken English. How we should use, how we can use, আমরা কিভাবে আমাদের উচিত, কিভাবে মাস্টের ব্যবহার করা উচিত এবং আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখুন, স্পোকেন ইংলিশে মাস্ট হচ্ছে এমন একটা মডাল ভার্ব যেটা আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। আপনি কোনো কিছু কনফিডেন্সের সহিত যদি বলতে চান, কোনো কিছু কাউকে যদি হচ্ছে যে কনফিডেন্স দিতে চান, আপনাকে হচ্ছে যে মাস্ট, ইউ হ্যাভ টু ইউজ মাস্ট। নাও নাও ইউ ক্যান সে ইন দিস স্ক্রিন, ইউ ক্যান সে মাস্টের হচ্ছে যে কয়েকটা ব্যবহার দেখতেছেন। প্রথমত হচ্ছে বাধ্যবাধকতা ব্যবহার, ইউজের বাধ্যবাধকতা বোঝাতে আপনি মাস্টের ব্যবহারটি করতে পারেন। লাইক হচ্ছে যে দেখেন, আপনি বলতে চাচ্ছেন তুমি হচ্ছে যে সিনিয়রদেরকে মান্য করা উচিত, ইউ মাস্ট ওবে ইউর সিনিয়র্স। তোমার হচ্ছে যে শিক্ষকদেরকে মান্য করা উচিত, ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। তোমার হচ্ছে যে প্যারেন্টসদেরকে মান্য করা উচিত, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। এরপরে আসেন, মাস্টের সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে দৃঢ় সংকল্প। এটা এমন একটা ইউজ, সবসময় আপনাকে বলতাম আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করব। ইউ মাস্ট ওয়াচ অল ভিডিওস, তুমি অবশ্যই সব ভিডিওস দেখবে। ইউ মাস্ট জয়েন টুডেস ক্লাস, তুমি অবশ্যই আজকে ক্লাসে জয়েন করবে। স্যার আই মাস্ট কমপ্লিট দ্য হোম টাস্ক ইন অন টাইম, আমি সঠিক সময়ে কাজটি সম্পন্ন করব। স্যার আই মাস্ট জয়েন ইন ইউর ক্লাস, আমি আপনার ক্লাসে জয়েন, স্যার আমি অবশ্যই আপনার ক্লাসে জয়েন করবো। অর্থাৎ কোনো কিছু অবশ্যই করবেন বুঝাতে আপনি মাস্ট ইউজ করতে পারেন। অন্যদের ক্ষেত্রে আপনি বলতে পারেন দে মাস্ট ডু দিস, তারা অবশ্যই এটি করবে। দে মাস্ট জয়েন ইন দিস মিটিং, তারা অবশ্যই মিটিংটিতে জয়েন করবে। দে মাস্ট মিট ইউ, তারা অবশ্যই তোমার সাথে মিট করবে। এরপরে আসুন আমরা মাস্টের পরবর্তী ব্যবহারে চলে যাই। আমরা মাস্টকে অন্য যেভাবে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে নিশ্চয়তা বোঝাতে। লাইক হচ্ছে মাস্ট বি, লাইক ইট মাস্ট বি গুড, এটা অবশ্যই ভালো। আপনি বলতেছেন যে হোয়াট হোয়াটস দ্য প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের প্রাইস কি, অথবা বলতেছেন হাউ মাচ ইজ ইট, এটার দাম কত। তাহলে বলতেছে আপনাকে সেলার আনসার করতেছে ইট মাস্ট বি গুড, এটা অবশ্যই ভালো হবে। ইউ ক্যান চুজ ইট, ইউ ক্যান চুজ ইট, আপনি এটা নিতে পারেন। ইট মাস্ট বি গুড, এটা অবশ্যই ভালো হবে। দিস গাই মাস্ট বি গুড, এটা সে অনেক ভালো হবে। ইউ দিস দিস গার্ল মাস্ট বি গুড, দিস ক্যান্ডিডেট মাস্ট বি গুড, ক্যান্ডিডেট চাকরির প্রত্যাশী কি হবে, সে অনেক ভালো হবে। তাহলে আপনি বলতে পারেন দিস কোয়ালিটি মাস্ট বি গুড, এটার কোয়ালিটি অনেক বেশি ভালো হবে, অবশ্যই ভালো হবে। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি মাস্ট ইউজ করতে পারেন। এরপর আছে মাস্ট হ্যাভ প্লাস হচ্ছে অবজেক্ট। লাইক হচ্ছে যে আই মাস্ট হ্যাভ এ কার, আমার অবশ্যই গাড়ি থাকবে। আই মাস্ট হ্যাভ এ কার, আমার অবশ্যই একটি গাড়ি থাকবে। আই মাস্ট হ্যাভ এ বিল্ডিং, আমার অবশ্যই একটি বিল্ডিং থাকবে। আই মাস্ট হ্যাভ এ বিজনেস, আমার অবশ্যই একটি বিজনেস থাকবে। এই ক্ষেত্রে আপনি মাস্টের ব্যবহার করতে পারেন। এরপরে আসেন মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি। আই মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করতে হবে। আই মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, হ্যাভ এর সাথে ভার্বে ভি থ্রি। তাহলে হচ্ছে যে আই মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজটি করতে হবে। হি মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, তাকে অবশ্যই কাজটি করতে হবে। দে মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, তাদেরকে অবশ্যই কাজটি করতে হবে। তাহলে আপনি হচ্ছে যে এখানে মাস্ট হ্যাভ ডান, তাহলে আপনি বলতে হবে আই মাস্ট হ্যাভ গন দেয়ার, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে। দে মাস্ট হ্যাভ গন দেয়ার, তাদেরকে অবশ্যই সেখানে যেতে হবে। অর্থাৎ কোনো কিছু আপনি অবশ্যই করতে হবে, খেতে হবে। আই মাস্ট হ্যাভ হ্যাভ হ্যাড দিস হ্যাভ হ্যাড দিস স্ন্যাক্স, আমাকে অবশ্যই স্ন্যাক্সটি খেতে হবে। এরপরে আসুন নৈতিকতা বুঝাতে, নৈতিকতা বুঝাতে আমরা অট টু ব্যবহার করতে পারি। লাইক হচ্ছে যে উই অট টু লাভ আওয়ার নেইবার্স, আমাদের আমাদের প্রতিবেশীদের ভালোবাসা উচিত। উই অট টু ফলো দ্য ট্রাফিক রুলস, তো উই অট টু ফলো দ্য ট্রাফিক রুলস, আমাদের ট্রাফিক আইন অনুসরণ করা উচিত। ইউ অট টু ফলো দ্য ট্রাফিক রুলস, তোমার ট্রাফিক আইন অনুসরণ করা উচিত।